কিশোরগঞ্জের ভৈরবে একই গ্রামের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ইকবাল মিয়া নামে এক যুবক নিহতসহ আহত হয়েছে অন্তত ২০ জন। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মোটপি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল মিয়া সাদেকপুর গ্রামের খলাপাড়া এলাকার ধন মিয়ার ছেলে। মুমূর্ষু অবস্থায় আরও ৪ জনকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়রা জানান, ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মোটপি গ্রামের কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজনের মাঝে ৫৬ বছরেও শেষ হয়নি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ। এরই জের ধরে গতকাল সাদেক চেয়ারম্যান শেফায়েতুল্লাহ ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেনের দুই বংশের দ্বন্দ্বে সর্বশেষ ইকবাল মিয়া নিহত হয়। মোটপি আর পূর্ব আক্রোশের জেরে আজকে জুম্মার পরে পরিকল্পিতভাবে তোফাজ্জল দাঙ্গা বাহিনী, তোফাজ্জলের এবং হারুন, ফৈজুল্লাহ, আসমত আলী তাদের নির্দেশে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়া আমাদের একজন মারা গেছে আর প্রায় ১০ জন আহত। চলে আসতেছে যুগ যুগ ধরে, আমাদের জন্মের আগের থেকেই এখানে প্রায় ৫ থেকে ৭টা মার্ডার হয়েছে এ পর্যন্ত। আজকে একজন মারা গেল। এই ঝগড়াকে কেন্দ্র করে আমরা শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন সহ আমরা উপরের কিছু লোক, ভবানীপুরের কিছু লোক আমরা দরবারের আওতায় আনছিলাম দুই পক্ষেরই। আগামী রবিবার সালিসির সিদ্ধান্ত করা হয়েছে এবং সিদ্ধান্তটা জোয়ানশাহী বাজারে আমার বাড়ির পাশে এই সিদ্ধান্ত মতে আমরা বসার চেষ্টা করি। আমরা তারিখ দিচ্ছি হারা দরবারই কইতেছে। এই মুহূর্তে আজকে আবার হঠাৎ করে হলো একটা ঝগড়া হয়ে গেল, একজন লোক মারা গেল। এদের বিচার আমরা সরকারের কাছে চাই। তোফাজ্জল বাহিনী এরা সন্ত্রাস, আগেও সন্ত্রাসী করছে, এখনো সন্ত্রাসী করে। আমরা অনেকদিন বাড়ি ছাড়া রাখছে, এখনো বাড়িতে থাকতে দেয় না। এখানে প্রথম যে রোগীটা আসে ওনার নাম হচ্ছে ইকবাল, উনি ডেড বডি হিসাবে আসে, আমরা ওনাকে মৃত অবস্থায় পাই। তারপর আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পরেও ওনাকে আমরা মৃত হিসাবে ঘোষণা করি।